হায়নাটার সামনে নীল আলোর মতো জ্বলে উঠে প্রকট হয় ওই দানবাকৃতি গরুর ভূত। সুন্দরবনের একদম শেষ প্রান্তে স্থলভাগ যেখানে শেষ হয়ে সমুদ্রের সাথে মিশেছে, ঠিক সেখানে রয়েছে এক গ্রাম যার নাম ভাঙাদুনি। এই গ্রামের মানুষেরা জঙ্গলের কাঠ কেটে নদীতে মাছ ধরে খুব কষ্টে জীবন কাটাতো। সেই গ্রামেই থাকতো মহেশ জেলে। যখনই সে মাছ ধরতে যেত তার গরু ধবলিকে সঙ্গে নিয়ে যেত। এমনই একদিন মাছ ধরার সময় খুব জোরে ঝড় ওঠে, শুরু হয় প্রবল বৃষ্টি। আরে বাবা রে বাবা, এই অসময়ে কি জোরে ঝড় বৃষ্টি শুরু হলো রে বাবা। ধবলি, তুই ওখানেই দাঁড়া, আর একবার জালটা ফেলি, যা মাছ উঠবে তাই নিয়েই বাড়ি ফিরে যাব। দাঁড়া দাঁড়া। এই বলে মহেশ মাঝ নদীতে পৌঁছে তার নৌকা থেকে জালটা নদীর জলে ফেলে। আরে বাবা রে বাবা, জালে কি টান পড়েছে রে, মনে হয় খুব বড় মাছ। মহেশ জোর লাগিয়ে তার জালটা টেনে নৌকার উপরে তোলার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার জালে আরো জোরে টান পড়ে আর সে সামলাতে না পেরে জলে পড়ে যায়। তখনই একটা রাক্ষসের সাদা হায়না ওপারের জঙ্গল থেকে জলে ঝাঁপ দেয়। ধবলি পালা, হায়না, তুই এখান থেকে পালা ধবলি, হায়না, হায়না ধবলি। হায়নাটা সাঁতার কেটে মহেশের দিকে দ্রুত আসতে থাকে। তখনই তার ধবলি গরু নদীর পাড় থেকে গলার দড়িটা মহেশের দিকে ছুঁড়ে দেয়। তারপর সে মহেশকে টেনে পাড়ে তুলে আনে। তখন হায়না প্রায় নদীর এপারে। মহেশ ও তার গরু সুন্দরবনের জঙ্গলের পথ ধরে দৌড়তে শুরু করে। পালা ধবলি, আমাদের পিছনে হায়না, আমার জন্য তুই থামিস না, হায়না, হায়না। ঝড় বৃষ্টির মাঝে আকাশে জোরে বিদ্যুৎ গর্জে ওঠে। সাদা হায়না মহেশ ও তার গরুকে তাড়া করে। হায়নাটা এক লাফ দিয়ে গরুটার পায়ে কামড় বসায়। ছেড়ে দে, ছেড়ে দে আমার ধবলিকে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। মহেশ প্রাণপণে তার গরুর দড়ি ধরে টানতে থাকে। এই প্রলয় কাণ্ড দুর্যোগে জোরে জোরে বাজ পড়তে থাকে। এমন সময় হঠাৎই হুড়মুড়িয়ে একটা গাছের ডাল ভেঙে হায়নাটার উপর পড়ে। হায়নাটার কামড় আলগা হতেই মহেশ সেই সুযোগে তার ধবলি গরুকে টেনে নিয়ে কোনো রকমে দৌড়তে দৌড়তে গ্রামে ঢুকে তার বাড়ি পৌঁছায়। কি গো, কি হয়েছে তোমার? অত হাঁপাচ্ছ কেন? হে কি, ধবলির গা থেকে যে রক্ত পড়ছে গো, এ যে হায়নার কামড়। উপরওয়ালা আজ আমাদের খুব রক্ষা করেছেন। ওই গাছের ডালটা সময় মতো ভেঙে না পড়লে সব শেষ হয়ে যেত রুক্মিণী, সব শেষ হয়ে যেত। এ যে বনবিবির কৃপা গো। হে বনবিবি, তুমি আমার স্বামীকে গরুকে রক্ষা করেছো। তোমার চরণে শত কোটি প্রণাম দেবী, শত কোটি প্রণাম। এরপর বৃষ্টিও থেমে যায়। ওদিকে তখন জঙ্গলের মাটিতে যে দু চার ফোঁটা গরুটার রক্ত ঝরে পড়েছিল, হায়নাটা দাঁড়িয়ে বেশ কয়েকবার গন্ধটা ভালো করে শুঁকে জঙ্গলের গভীরে চলে যায়। শোনো গো রুক্মিণী, তুমি ধবলির ক্ষতস্থানে ভালো করে প্রলেপ লাগিয়ে দাও। আজ ও আমাকে জল থেকে টেনে না তুললে হয়তো আমি এতক্ষণে হায়নার পেটে চলে যেতাম। চুপ করো তুমি, চুপ করো, এমন কথা মুখেও এনো না। চিন্তা করিস না ননি, তোর মায়ের কিচ্ছু হয়নি। আমি আছি তো, তোর মা আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। ধবলি গরুও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, আর তার বাছুরও মন ভরে দুধ খায়। ঠিক তখনই হাঁপাতে হাঁপাতে করিম ছুটে আসে। কি হলো রে করিম, তুই এরকম হাঁপাচ্ছিস কেন?
জঙ্গলে বাঘটাক দেখলি নাকি? মহেশ, আমি আমার গরুটাকে বাঁচাতে পারলাম না রে। তাকে সে আমার সামনে ওই সাদা হাইনাটা টেনে নিয়ে গেল রে। হায় 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 হায়। শান্ত হও করিম ভাই, শান্ত হও। এরপর থেকে ভাঙাদুনি গ্রামে সাদা হায়না ঢুকে একের পর এক গরু শিকার করতে থাকে। কখনো মাঠে ঘাস খেতে থাকা গরুদের টেনে নিয়ে যায়, কখনো বা রাতের অন্ধকারে গোয়াল থেকে। এক সন্ধ্যায় চায়ের দোকানে লালটু চা খেতে খেতে চাওয়ালা নকুর খুঁড়োকে বলে, জানো নকুর খুড়ো, গ্রামের গরুগুলোকে ওই একটা হাইনাই শিকার করছে। তার এক চোখ কানা আর পিঠে নাকি একটা লম্বা কাটা দাগও আছে। এ তুই কি বলছিস রে? এই হায়নাটার কথা তো আমি আগে কখনো শুনিনি। আমি আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম সুন্দরবনের জঙ্গলে একটাই এক চোখ কানা হায়না ছিল, সে এখন আর নেই। হ্যাঁ গো নকুর খুড়ো, গাঁয়ের তো সবাই তাই বলা বলি করছে। এই হায়নাটার পিঠে ওই কাটা লম্বা দাগটা আগে নাকি ছিল না। বাঘ বা কুমিরের খপ্পরে পড়ে ওই কাটা দাগটা মনে হয় হয়েছে। চায়ের দোকানে বসে মুন্টুর কথা শুনে মহেশ বুঝতে পারে যে ও আর অন্য কেউ না, সেদিনের ওই সাদা হায়নাটা যার উপর ডাল ভেঙে পড়েছিল। মহেশ কিছু বলে না, সে চায়ের দাম মিটিয়ে চলে যায়। এর পরের দিন সকালে রুক্মিণী, চল ধবলি, কতদিন তুই বাড়ির বাইরে যাসনি, মাঠের ঘাস খাসনি, ঘরে উনুন জ্বালানোর কাঠও নেই। আমি জঙ্গল থেকে কাঠ কুড়োবো আর তুই ততক্ষণ ঘুরে ঘুরে ঘাস খাবি, চল আমার সাথে। এই বলে রুক্মিণী তাদের ধবলি গরুকে নিয়ে জঙ্গলের দিকে যায়। তারপর তাকে এক জায়গায় ঘাস খেতে দিয়ে রুক্মিণী জঙ্গলের একটু ভেতরে গিয়ে কাঠ কুড়োতে থাকে। ঠিক তখনই হে ভগবান, হায়নাটা যে একদম কাছাকাছি কোথাও আছে, এবার আমি কি করি? মালিনী ধীরে ধীরে হাঁটতে থাকে। ঠিক তখনই হায়নাটা জঙ্গল থেকে বেরিয়ে তার সামনে চলে আসে। রুক্মিণী ভয়ে জোরে চিৎকার করতে থাকে, হায়না, হায়না, বাঁচাও, বাঁচাও, হায়না! হায়নাটা ধীরে ধীরে রুক্মিণীর দিকে এগোতে থাকে। যেই না সে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক সেই সময় ধবলি গরু সাদা হায়নাটাকে তার শিং দিয়ে জোরে গুঁতো মারে। ধবলি, তুই এখানে কেন এলি? তুই পালা ধবলি, তুই পালা। এই কথা বলে রুক্মিণী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। গ্রামের পাশের জঙ্গলে হায়নার গর্জন শুনে বেশ কিছু গ্রামবাসী মশাল জ্বালিয়ে জঙ্গলে ঢুকে হায়নাটাকে তাড়ানোর চেষ্টা করে। তারপর সেখানে গিয়ে দেখে, এ কি গো, এখানে যে রুক্মিণী কাকিমা অজ্ঞান হয়ে পড়ে আছে। হায়নাটা মনে হয় আমাদের দেখে ভয়ে পালিয়েছে। কিন্তু এই রক্তটা কিসের গো? জঙ্গলের দিকে চলে গেছে। রুক্মিণী কাকিমার গায়ে তো একটা আঁচড়ের দাগও নেই। এরপর রুক্মিণী যখন তার চোখ খোলে, সে তার বাড়ির বিছানায় শুয়ে। আমার ধবলি, আমার গরু, ধবলি, ধবলি তুই কোথায় গেলি? সে বাড়ি ফিরেছে, তাকে তুমি খেতে দিয়েছ? শান্ত হও গিন্নি, ধবলি যে আর নেই। সে তোমাকে বাড়ি ফেরানোর জন্য ওই সাদা হায়নার সাথে লড়াই করে, তারপরও নিজে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। গ্রামের গরুদের উপর হায়নার উপদ্রব একদম কমে যায়। এ কি ব্যাপার বল দেখি, হঠাৎ ওই হায়নাটা একদম শান্ত হয়ে গেল। হায়নাটা নিশ্চয় কিছুতে ভয় পেয়েছে। হ্যাঁ খুড়ো, তুমি একদম ঠিক ধরেছ। গত পরশু দিনকার কথা, আমার গরুগুলো নদীর জলে নেমে মজা করে চান করছিল। আমি দূরে একটা গাছের নিচে বসেছিলাম। এমন সময় হায়নাটা নদীতে গরু দেখে জলে ঝাঁপিয়ে দ্রুত আসতে থাকে। গরুগুলো পালাতে না পেরে ভয়ে ডাকাডাকি শুরু করে। ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে এক
কালো মিশমিশে দানবের মতো গরুর ভূত বেরিয়ে আসে। তারপর গরু দুটো জল থেকে উঠে নির্ভয়ে কালো দানবটার পিছনে দাঁড়িয়ে থাকে। হায়নাটা কিন্তু ভয়ে আর জল থেকে পাড়ে ওঠে না। সে যেদিক থেকে এসেছিল আবার সেই দিকেই পালিয়ে যায়। আবার কেমন জন্তু এলো যে গরুদের রক্ষা করে? হ্যাঁ গো খুড়ো, আমি নিজের চোখে দেখেছি। এরপর রাতে নকুর খুড়ো তার দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় দেখে একটা হায়না চুপি সারে পাঁচুদের গোয়ালের দিকে এগোচ্ছে। ঠিক তখনই হায়নাটার সামনে নীল আলোর মতো জ্বলে উঠে প্রকট হয় ওই দানবাকৃতি গরুর ভূত। গরুর ভূতটা হায়নার দিকে এগোতেই হায়নাটা ভয়ে দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। লালটু একদম ঠিক কথা বলেছিল। ওই গরুর ভূতটা গ্রামের গরুগুলোকে রক্ষা করছে। এরপর কেটে যায় আরো বেশ কিছুদিন। সাদা হায়নাটা গরুর ভূতের ভয়ে শিকার করতে না পেরে একদিন পূর্ণিমার রাতে সে যায় সুন্দরবনের গোভাগাড়ে। সেখানে পড়ে থাকা একটা মৃত গরুর দিকে এগোতেই হায়নার সামনে প্রকট হয় ওই গরুর ভূতটা। তারপর ওই হায়নার সাথে শুরু হয় প্রকাণ্ড যুদ্ধ। এই লড়াইয়ে গরুর ভূতটা সাদা হায়নাটাকে একেবারে শেষ করে দেয়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।